وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় ইসলামী ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা, দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখছেন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর দয়ার মেহেরবানিতে ভালো আছি। আজকে এ পর্যন্ত আমি আম্বিয়া ইকরাম এবং আউলিয়া ইকরামের উসিলা দিয়ে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করার বিষয়ের উপর আজকে পঞ্চম পর্ব। আজকের এই পর্বের মধ্যে আমি অন্য কোনো দালায়েল আমি ব্যবহার করব না। ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে ফারুক আজম, সাহাবায়ে কেরামের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, যে হাদিসগুলো আমি প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে, চতুর্থ পর্ব পর্যন্ত যে হাদিসগুলো আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি, আজকে সে হাদিসের উপর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমরা যারা মুকাল্লিদিন, আমরা যারা মজহাব মানি, আমরা যারা মজহাবের অনুসারী, আজকে আমি আমাদের কোনো মন্তব্য আমি পেশ করব না আপনাদের সম্মুখে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রিয় নবীর উসিলা দিয়ে দোয়া করা, এই বিষয়টার উপর আপনারা যারা গায়রে মুকাল্লিদিন আছেন, যারা আহলে জাওয়াহির বা যারা আহলে হাদিস দাবি করে, আপনাদের একজন বড় মুরব্বী, একজন গায়রে মুকাল্লিদ আলিম শেখ ওয়াহিদুজ্জামানের দৃষ্টিভঙ্গিটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। নামটি সাহেব এরা খুব মনোযোগ সহকারে শুনবেন। শেখ ওয়াহিদুজ্জামান লিখছেন, ইদা সাবাতা তাওয়াসসুল বিগাইরিল্লাহি আযজা ওয়া জাল ফাআইয়ু দালিলিন ইয়াখুসসুহু বিল আহয়া ওয়া লাইসা ফি আসরি উমর মা ইয়াদুল্লু আলা মানঈ তাওয়াসসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو إنما التوسل بالعباس لإشراكه في الدعاء مع الناس والأنبياء أحياء في قبورهم وكذا الشهداء والصالحون سبحان الله بحمده। পিছনে বাইরে দেখেন, এটা তো আপনারা যারা আহলে হাদিস দাবি করেন, লা মজহাবি দাবি করেন, আপনাদের বড় হুজুরের কি মন্তব্যটা দেখেন। আসলে ওনার এই মন্তব্যটা বুঝার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। আমি একটা পর্বে বুখারী শরীফের একটি রিওয়ায়াত এবং সহিহ ইবনে খুজাইমার যে রিওয়ায়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। যেমন বুখারী শরীফ কিতাবুল ইস্তিসকার যে হাদিস বর্ণনা করেছি, হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা
বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসলিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা ফাসলিনা ফাসহুন। এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ফারুক আযম বলছেন, মাওলা আমরা তোমার নবীর উসিলা দিয়ে দোয়া করতাম যখন দুর্ভিক্ষ হতো, দুর্ভিক্ষের সময় আমরা তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমরা দোয়া করতাম। আল্লাহ এইবার ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা ফাসলিনা, এবার আমরা তোমার দরবারে তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা সহিহ ইবনে খুজাইমার হাদিস। তো এই হাদিসকে সামনে এনে দেখেন একদল আহলে হাদিস বা গায়রে মুকাল্লিদিন, যাই হোক, একদল উলামা এই হাদিসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। এমনি তো ওরা উসিলা দিয়ে দোয়া করার পক্ষে না। যখনই ফারুক আজমের এই দোয়াটা এসে বুখারী শরীফ এসে গেল, এটাকে তো আর অস্বীকার করতে পারছে না। এখানে এক প্রশ্ন করে বসলেন কি, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে নবীর উসিলা দিয়ে দোয়া করেছেন যখন নবী দুনিয়াবি হায়াতের মধ্যে জীবিত ছিল। তো কি হলো, বলে নবীর ইন্তেকালের পরে তো ফারুক আজম তো হযরত নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে কেন দোয়া করলেন? তাতে বোঝা গেল জীবিত মানুষের জীবিত অবস্থায় নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে, নবীর ইন্তেকালের পরে নবীর উসিলা দিয়ে নাকি দোয়া করা যাবে না। এই জন্যই নাকি ফারুক আজম নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে দোয়া করেছেন। নাউযুবিল্লাহ, এটা একটা মারাত্মক একটা ভুল ধারণা। তো ওনার ধারণাটা যে ভুল, এই কথাটা আমি কেন বলবো? এই যে ওহিদুজ্জামান সাহেব উনি কি বলছেন দেখেন, ওহিদুজ্জামান সাহেব বলছেন যে ইদা সাবাতা তাওয়াসুল বিগাইরিল্লাহ, যখনই গায়রুল্লাহ আল্লাহ ছাড়া নবী ওলি গওস কুতুব আবদাল আমলে সালেহ, এক কথায় গায়রুল্লাহ দিয়ে উসিলা যখন সাবিত আছে, আল্লাহর কাছে নবী ওলির উসিলা দিয়ে আমলের সালের উসিলা দিয়ে গায়রুল্লাহর উসিলা দিয়ে দোয়া করা, এটা যখন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তো ফাআইয়ু দালিলিন ইয়াখুসু বিল আহয়া, উনি নিজে প্রশ্ন করছেন তোমার কাছে কি দলিল আছে যে উসিলাটা হায়াতের জন্য নবী জীবিত অবস্থায় উসিলা দিয়ে দোয়া করার সাথে খাস? এই যে কথাটা বলছেন আইয়ু দালিলিন ইয়াখুসুহু বিল আহয়া, যে অতঃপর আপনাদের কাছে কি দলিল আছে যে উসিলা দিয়ে দোয়া করা এটা জীবিত অবস্থার সাথে খাস, অর্থাৎ নবী যখন জীবিত অবস্থায় ছিলেন ওইটার সাথে উসিলা দিয়ে দোয়া করা খাস? এই বিষয়ের উপর আপনাদের কি দলিল আছে? কি মানে এই ধারণাটা মারাত্মক একটা ভুল, যে নবী জীবিত অবস্থায় দুনিয়াতে জীবিত অবস্থায় নবীর উসিলা দিয়ে দোয়া করার সাথে খাস, যারা এই ধারণাটা করছেন, এটা একটা উনি বলছেন ফাইয়ু দালিল, এই বিষয়ে তোমার কাছে দলিল কি আছে? বলো হুজুর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা দিয়ে দোয়া করছেন। তো উনি ওহিদুজ্জামান সাহেব বলছেন ওয়ালাইসা ফি আসরে ওমর মা ইয়াদুল্লু আলা মানি তাওয়াসসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবীর উসিলা দিয়ে যে দোয়া করা যাবে না, এটার উপর তো দালালাতই করছে না, এটা কোনো দলিলই এখানে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উসিলা দিয়েছেন,
এখানে তো নবীর ইন্তেকালের পরে নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে না, এটার উপর কোনো দলিলই নেই। তো প্রশ্ন আসতে পারে তাহলে ফারুক আজম নবীর চাচার উসিলা দিয়ে এখানে দোয়া করলেন? তো এটার উত্তর দিচ্ছেন ওহিদুজ্জামান সাহেব। দেখেন, ইন্নামা তাওয়াসসুল বিল আব্বাস লিইশরাকিহি ফিদ দুআ মা'আন নাস। যেহেতু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে দোয়া করার মকসদ হলো যে মানুষের সাথে দোয়ার মধ্যে যেন আমার নবীর চাচাকে যেন অংশীদার করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা কিভাবে এত বড় মারাত্মক ভুল বুঝলেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে কেন দোয়া করলেন? এটার উপর আপনারা যে কথাটা বলছেন যে এটা নবীর উসিলা দিয়ে নবীর ইন্তেকালের পরে দোয়া করা যাবে না, এই জন্য না, এই ধারণাটা আপনাদেরই ভুল। বরং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উসিলা দিয়ে দোয়া করেছেন, ওনার মকসদ হলো দোয়ার মধ্যে অন্যান্য মানুষের সাথে যেন আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন অংশীদার করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা বুঝছেন যে নবী দুনিয়াতে থাকতে নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে, নবীর ইন্তেকালের পরে উসিলা দিয়ে নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে না, এই ধারণাটা একটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল, মারাত্মক ভুল। এগুলো আমি বলছি না। এবার দেখেন উনি কি বলছেন, ওয়াল আমবিয়াউ আহয়াউম ফি কুবুরিহিম। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম আফন আফন কবর শরীফের মধ্যে জীবিত। দেখেন, এটা আপনাদের ওহিদুজ্জামান বলছেন, এটা আমাদের আকীদা, মুসলিম মুসলমানের আকীদা। আল আমবিয়াউ আহয়াউম ফি কুবুরিহিম। সমস্ত আম্বিয়া কিরাম আফন আফন কবর শরীফের মধ্যে জিন্দা। ওয়া কাযা শুহাদা, তেমনি আবার শুহাদা ইকরামও আফন আফন কবরে জিন্দা। শুধু তাই না, ওয়াস সালিহুন, আল্লাহর আউলিয়া ইকরাম নেককার বান্দারাও তখন কবরের মধ্যে জীবিত। কি মানে উনি বুঝাতে যাচ্ছেন এদের হায়াত এবং ইন্তেকাল দুটোই একটা। যেহেতু ওরা জীবিত, সমস্ত আম্বিয়া কিরাম আফন আফন কবর শরীফের মধ্যে জীবিত, অতএব নবীর জন্য হায়াত মতের কেন আপনারা পার্থক্য করবেন? আমার রাসূল দুনিয়ায় থাকতে যেভাবে নবীর উসিলা দিয়ে দোয়া করা যায়, নবীর ইন্তেকালের পরেও নবীর উসিলা দিয়ে, শুহাদা ইকরামের উসিলা দিয়ে, আউলিয়া ইকরামের উসিলা দিয়ে, ওরা দুনিয়ায় থাকতে যেভাবে উসিলা দিয়ে দোয়া করা যায়, ওরা মৃত্যুর পর ইন্তেকালের পরেও ওদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। এখানে এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক। আর যারা পার্থক্য করে, এটা একটা মারাত্মক ভুল ধারণা। দেখেন, এটা আপনাদের ওহিদুজ্জামান সাহেব বলছেন। এখানে আরেকটা কথা বলছেন, ওয়াকাত আদা ইবনু আতা আলা শাইখিনা ইবনে তাইমিয়া। উনি বলছেন, ওহিদুজ্জামান সাহেব বলছেন যে আমাদের শেখ ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বিপরীত যে ইবনে আতা যে দাবি করেছেন, আসলে ওই দাবিটা সুম্মা লাম ইয়াসবুত মিনহা শাইআন গায়রা আন্না হাযা ইয়াকুলু লা তাজুজুল ইস্তিগাসা বিমানাল ইবাদা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহিদুজ্জামান সাহেব বলছেন যে ইবনে আতা আমাদের শেখ ইবনে তাইমিয়ার বিরুদ্ধে যেটা দাবি করেছেন, আসলে দাবিটা শুদ্ধ নয়। নাউজুবিল্লাহ, আমি বলবো দাবিটা বরাবর শুদ্ধ। উনি বলছেন যে না, উনি যে তাওয়াসসুল যেটা নিষেধ করেছেন, ইবনে তাইমিয়া তাওয়াসসুল যেটা নিষেধ করেছেন, এটা তাওয়াসসুল মানে আল ইস্তিগাসা। ইস্তিগাসা বিমানাল ইবাদা, ইস্তিগাসা বিমানা সাহায্য প্রার্থনা করা, যেটা ইবাদত, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করা যাবে না। এই একটা বিষয়, ইস্তিগাসা বিমানা ইবাদত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করা যাবে না। এটা ছাড়া ইবনে তাইমিয়ার এটা দাবি, এটা যথাযথ দাবি। উনি বলছেন, আমি কিন্তু এই বিষয়ে লাইভে আসবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের তাফসীরের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইস্তিগাসা করা যাবে কিনা, এই ইস্তিগাসা আছে কিনা,
এ বিষয়ে আমি আলাদা লাইভে আসবো। উনি কিন্তু যে বলছেন যে না, ইবনে আতা আমাদের শেখ ইবনে তাইমিয়ার বিরুদ্ধে যে দাবি করেছেন, এখানে ইবনে তাইমিয়া নবীর কাছে ইস্তেগাসা বা মানা ইবাদত, এটা রাসূলের কাছে করা যাবে না, এটা ছাড়া কিছুই না, উনি বলছেন আর কি। তো এরপরে বলছেন নাম ইয়াজুজু তাওয়াসসুল বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে। রাসূল করিম সাল্লামের ইন্তেকালের পূর্বেও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও। আমি বলবো আদম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন তখন আমাদের প্রিয় রাসূল আল্লাহ বলছেন যে, আল্লাহ ডাইরেক্ট বলছেন কাইফা আরিফতা মুহাম্মাদ ওয়ালা মাখলুক, আদম তুমি যে মুহাম্মদের ওসিলা দিয়ে দোয়া করছো, ওনাকে তো এখন আমি ওনার দেহ সৃষ্টি করি নাই, তুমি কিভাবে চিনলা? তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন কখন? যখন আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ মোবারক সৃষ্টি করে নাই। তাহলে নবীর ওসিলা দিয়ে দোয়া করা নবী দুনিয়াতে আসার আগেও ছিল, দুনিয়াতে থাকতেও ছিল, কিয়ামত পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করা এটা সুন্নাত, এটা সাহাবা ইকরামের সুন্নাত, আম্বিয়া ইকরামের সুন্নাত। এই বিষয়টা যে আম্বিয়া ইকরাম ইন্তেকালের পরে নবীর উসিলা দিয়ে যে দোয়া করা যাবে, এটার উপর উনি যে দলিল পেশ, ওই যে হাদিসগুলো আমি বর্ণনা করে এসেছি, আমি উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে riwayat আমি পেশ করেছিলাম, হয়তো তৃতীয় পর্বে হতে পারে বা দ্বিতীয় পর্বে, উনি এভাবে কি বলছেন দেখেন, ওয়াকাদ আলিমা ওয়াকাদ আল্লামা উসমান ইবনে হুনাইফ বাদা ওয়াফাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান কানা ইখতালিফু ইলা উসমানা। দেখেন এই হাদিসটা কিন্তু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত বলেছি, এই হাদিস নিয়ে আমি আলোচনা করেছি। হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ওয়াহিদুজ্জামান আপনাদেরকে বোঝাতে চাচ্ছেন যে নবীর ইন্তেকালের পরেও নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা যায়, এটা প্রমাণ করছেন। যেমন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদা ওয়াফাতির রাসূল রাজুলান কানা ইখতালিফু ইলা উসমান, অর্থাৎ উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চাচ্ছেন যে একজন ব্যক্তি হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগে একজন ব্যক্তি, যেহেতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফাতুল মুসলিমিন, এই জন্য মানুষের অনেক সমস্যা নিয়ে ওনার কাছে যাওয়া। তো একজন ব্যক্তি ওনার বিরাটটা সমস্যা নিয়ে আপ্রাণ চেষ্টা করেছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই শিকায়তটা করার জন্যে, সমাধানের জন্যে উনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার দিকে, শিকায়তের দিকে, সমস্যার দিকে কিঞ্চিত পরিমাণ কোনো কর্ণপাত করে নাই। তখন ওই লোকটা একেবারে নিরাশ হয়ে যখন ওখান থেকে চলে আসতেছিল, সাথে দেখা হয়ে গেল হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়ে গেল। এটাই বুঝাতে চাচ্ছেন, যখন হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন দেখা হলো, উনি বলছেন ভাইয়া আপনার কি সমস্যা? বলে ভাইয়া আমার তো বিরাট এক সমস্যা, আমি খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসেছি আমার বিরাট একটা সমস্যা নিয়ে, উনি ছাড়া তার কেউ করতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি, উনি আমার দিকে দেখেও না, আমার কোনো কথাই শুনে না, এই জন্য আমি নিরাশ হয়ে চলে যাচ্ছি। তখন উসমান ইবনে হুনাইফ কি তালিম দিলেন, এই দেখেন ওয়াহিদুজ্জামান এটা বুঝাতে চাচ্ছেন, উসমান ইবনে হুনাইফ তালিম দিলেন, কি তালিম দিলেন যে ভাইয়া শুনো, আপনি তো অনেক চেষ্টা করেছেন, খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান কাছে গিয়েছেন, অনেক চেষ্টা করেছেন সমস্যার কথা বলার জন্য, উনি তো সমাধান করেন নাই। এই মুহূর্তের মধ্যে আমি আপনাকে এমন একটা দোয়া শিখাই দেব, আমি একটা দোয়া তালিম দিব, এটা একটু শুনেন। বলে কি দোয়া?
ওই দেখেন দোয়া তালিম দিলেন, ওয়াফি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাহমা। কারণ পিছে বের এটা হলো উনি ওপরাওয়াতে বলে দিয়েছেন, ভাই আপনি ভালো করে উযু করেন, আপনি ভালো করে উযু করে মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাহমা। আপনি আল্লাহর কাছে দোয়াটা করুন, আয় আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে সওয়াল করছি, আমি তোমার কাছে মুনাজাত করছি, এবং ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মদ, আমি মুহাম্মদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমি তোমার দিকে তাওয়াজ্জুহ হলাম, আমি মুতাওয়াজ্জু হলাম। কোন মুহাম্মদ? নবীর রহমান, যিনি নবী রাহমাতুল্লিল আলামিন। অর্থাৎ আয় আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি এবং তোমার কাছে তোমার নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী রহমত অর্থাৎ রাহমাতুল লিল আলামিন নবীর উসিলা দিয়ে আমি তোমার দিকে মুতাওয়াজ্জু হলাম আল্লাহ ইলা আখির। এই দোয়াটা শেষ পর্যন্ত শিখাই দিলেন হযরত ওসমান ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত ওসমান ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অসহায় মানুষকে ব্যক্তিটাকে এই দোয়াটাতে শিখাই দিলেন। তখন কি আমার রাসূল দুনিয়াতে ছিলেন? এগুলো তো সব, এটা তো ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের যুগের মামলা। কারণ ওসমান ইবনে হুনায়ফ এই দোয়াটা কিভাবে শিখাই দিলেন? আপনার প্রশ্ন আসতে পারে। আমি রাওয়ায়াত বর্ণনা করেছি হযরত ওসমান ইবনে হুনায়ফ থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজাহ, তিরমিজি রাওয়ায়াত আমি পেশ করেছি। তৃতীয় পর্বের মধ্যে ইনশাআল্লাহ এই হাদিসগুলো আপনারা খুলে দেখবেন, পেয়ে যাবেন। হযরত ওসমান ইবনে হুনায়ফ বলেন, আতা রাজুলুন দারিরুল বাসর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবা আসলেন। অন্ধ সাহাবা এসে বললেন, নবী গো আমি অন্ধ মানুষ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমার অসহ্য হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে আমার জন্য একটু দোয়া করুন না। আমার রাসূল বলছেন, এ সাহাবা তুমি কি ধৈর্য ধারণ করবা না আমি দোয়া করব? উনি তবে ধৈর্য ধারণ করাটা তোমার জন্য খুব ভালো। ওই ব্যক্তি বলেন, নবী আমার বরদাস্ত হচ্ছে না, আপনি আমার জন্য একটু দোয়া করুন না। আমার রাসূল বলছেন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি উযু করো, তুমি ভালো করে উযু করো, উযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ো এবং এই দোয়াটা করো। এই নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই তালিমটা আমার রাসূল নিজেই ওই অন্ধ ব্যক্তিকে দিয়েছেন। ওই হাদিসটা ওসমান ইবনে হুনায়ফ এই হাদিসটা জানেন, এই কারণে ওসমান ইবনে হুনায়ফ এই অসহায় ব্যক্তিকে ওই দোয়াটা শিখাই দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আখরাজাহুল বাইহাকি, এই হাদিসকে ইমাম বাইহাকি নকল করেছেন বিইসনাদিন মুত্তাসালিন, মুত্তাসাল সনদে। দেখেন ওহিদুজ্জামান এটা আপনাদের বড় হুজুর, আপনাদের গায়রে মুকাল্লিদিনদের একজন বড় হুজুর কি বলছেন, ইমাম বাইহাকি এটা মুত্তাসাল সনদের মধ্যে রিওয়ায়াত করেছেন। ওয়া রিজালহু সিকাতুন, এবং এই হাদিসের সূত্রের মধ্যে যতগুলো হাদিস রাবি আছে সবগুলো সেকা রাবি, এখানে দুর্বল কোনো রাবিও নাই। তো এখানে ওহিদুজ্জামান সাহেব নিজে কি বলছেন জানেন? ওয়ালাইতা শারি ইদা জাযাত তাবাসসুল ইলাল্লাহ বিল আমালিস সালিহা বিনাসিল কিতাব ওয়াস সুন্নাহ। দেখেন আপনাদের মুরব্বি গায়রে মুকাল্লিদিন, আপনাদের মুরব্বি দেখেন কি বলছেন, ওয়ালাইতা শারি, আমার ব্রেন, আমার আকল, আমার বিবেকটা যদি তাদের মধ্যে থাকতো, আমি কোরআন হাদিসের আলোকে আমি যে জিনিসটা আমি নিজে বুঝতেছি, আমার এই ব্রেনটা যদি তার কাছে থাকতো, আমি তোদেরকে বুঝাতে পারছি না, আমি যেটা বুঝি এই ব্রেনটা তোদের কাছে নাই। তো বলছেন যে ইদা জাযাত তাওয়াসসুল ইলাল্লাহ বিল আমালিস সালিহা বিনাসসিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যখনই কোরআন সুন্নাহ
কোরআন সুন্নাহ দ্বারা, কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে আল্লাহর কাছে নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা যায়। আল্লাহর কাছে নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা, এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো ওহিদুজ্জামান বলছেন যেখানে আমলের সালেহ, যেমন নাকি আমার রাসূলের একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিন আলাইহি ওয়া বিহাক্কি মামশাই। এ কত আমলের সালেহ, নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। তো ওহিদুজ্জামান বলছেন যে কোরআন সুন্নাহ দ্বারা যে প্রমাণিত যে নেক আমল, ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এক কথায় আমালে সালেহা, ভালো কাজগুলো, এগুলো দিয়ে যখন আল্লাহর কাছে উসিলা দেওয়া যখন জায়েজ আছে, এটা প্রমাণিত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যে নেক আমল দ্বারা নেক আমলকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তো এটা যখন প্রমাণিত আছে, তো ফায়ুকাসু আলাইহা তাওয়াসসুল বিসসালিহিন আইদান, অতএব সেটার উপর সালেহিন বলতে নবী, ওয়ালি, গাউস, কুতুব, আল্লাহর নেককার বান্দাদের দিয়ে উসিলা দিয়ে দোয়া করা, এটার উপর কিয়াসে করা যাবে। আমি বলবো কিয়াস করার তো দরকার নেই, ডাইরেক্ট তো নবী নিজের চাচিমা ফাতেমা বিনতে আসাদকে কবরে রাখার পরে উনি আমার নবী নিজে উসিলা দিয়ে, এবং ও আম্বিয়া সাবিকিন, আগের যুগের নবীর সমস্ত আম্বিয়া সাবিকিনদের উসিলা দিয়ে, যেখানে নবী দোয়া করেছেন, নিজের উসিলা দিয়ে নবী দোয়া করেছেন, এবং অন্যান্য আম্বিয়া সাবিকিন উসিলা দিয়ে দোয়া করেছেন। এখানে কিয়াসের কোনো দরকার তো নেই। এরপরে তো ওহিদুজ্জামান যা বলছেন যে আমলের সালেহ, ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করা, এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে তো সেটার উপর আল্লাহর নেককার বান্দাদের উসিলা দিয়ে দোয়া করা, এটা কিয়াস করা যাবে। এটা একটা যুক্তিযুক্ত, আমি বলবো যুক্তিযুক্ত দরকার নেই, ডাইরেক্ট আম্বিয়া কিরামের উসিলা দিয়ে দোয়া করা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আইদান ক্বালাল জাযারি, উনি বলছেন, তামকি সাহেবেরা দেখেন আপনাদের মুরব্বীরা কি বলতেছেন। ক্বালাল জাযারি ফিল হিসনি, ইমাম জাযারি রাহমাতুল্লাহ আলাইহি হিসন হাসিনের মধ্যে কি ফি আদাবিদ দোয়া, দোয়ার আদাব, আল্লাহর কাছে কিভাবে দোয়া করা, মানে দোয়া করতে হয়, আদাবের দোয়ার মধ্যে বলছেন মিনহা, দেখেন আল্লামা ক্বালাল জাযারি ফিল হিসনি, ইমাম জাযারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব হিসন হাসিনের মধ্যে রিওয়ায়াত আনছেন দোয়ার আদাবের মধ্যে, বলতে আল্লাহর কাছে দোয়া যেভাবে দোয়া করা যায় তার মধ্যে একটা হলো মিনহা আইয়াতাওয়াসসালা ইলাল্লাহি তাআলা বিল আমবিয়া ওয়াস সালিহিন মিন ইবাদিহি, তার মধ্যে আদাবের দোয়ার মধ্যে একটা হলো আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম, আল্লাহর নেককার বান্দাদের উসিলা দিয়ে দোয়া করা, এটা আদাবের দোয়ার মধ্যে এক নম্বর দোয়া, এক নম্বর আদাব। দেখেন তো ওয়ারাদাহু ফি হাদিসিন আখার, দেখেন এটা অন্য একটা হাদিসের মধ্যে একটা riwayat আছে। কি riwayat আছে? ইয়া মুহাম্মাদু, সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি। দেখেন এটা তো আমার রাসূল নিজেই শিখিয়ে দিয়েছেন ওই অন্ধ সাহাবাকে, তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যির রাহমা, ইয়া মুহাম্মাদু, নবী শিখিয়ে দিয়েছেন ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াসসালু ওয়া আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার উসিলা দিয়ে আপনার রবের কাছে মুতাওয়াজ্জিহ হলাম, আমি ফরিয়াদ করছি। এই মুনাজাতের ভিতরেই দেখেন ওয়ারাদাহু ফি হাদিসিন আখার, অন্য হাদিসের মধ্যে এটা আছে যে ইয়া মুহাম্মাদু, যারা ইয়া রাসূলুল্লাহ বলাকে নাজায়েজ বলেন, দেখেন মুনাজাতের ভিতরে ইয়া মুহাম্মাদু আছে। এখন কোথায় যাবেন আপনারা? ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, হে প্রশংসিত ব্যক্তি, এটা মানায় আসফি নেব, হে প্রশংসিত ব্যক্তি, অথবা হে আল্লাহ রাসূল, আমি
আপনার রবের কাছে আপনার উসিলা দিয়ে মুতাওয়াজ্জিহ হলাম। এটা নবী তালিমও দিয়েছেন। ওয়াহিদুজ্জামান সাহেব বলছেন, অতএব আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরামের উসিলা দিয়ে দোয়া করা এটা কিসের সমস্যা? قال সৈয়দ বলছেন, আন্নাহু হাদিসুন হাসানুন, এটা হাদিসে হাসান, লা মওদু, এটা কোনো মওদু হাদিস না। দেখেন ওয়াহিদুজ্জামান সাহেব বলছেন, ওয়াকাদ সাহহাহু তিরমিজি আল হাফিজ ওয়া ওয়ারাদা ফি হাদিসিদ দুআ বিমুহাম্মাদিন নবিকা ওয়া মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে সহিহ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এবং আল হাফিজ ওয়া ওয়ারাদা ফি হাদিসিদ দুআ, এবং দোয়ার হাদিসের মধ্যে এটা বর্ণিত আছেন কি বিমুহাম্মাদিন নবিকা ওয়া মূসা, তোমার প্রিয় রাসূল, তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা এবং মূসা আলাইহিস সালামের উসিলা দিয়ে দোয়া করা। এটা কোথায় আছে? যাকারাহু ইবনুল আসির ফি নিহায়া, আল্লামা ইবনে আসির নেহায়া নামক কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এবং আসুন, এটা আল্লামা ইবনে আসির নেহায়া নামক কিতাবের মধ্যে। ওয়াল ফাতনি ফিল মাজমা, ফাতনি মানে আল্লামা তাহের ফাতনি মাজমাউ বিহারুল আনোয়ারের মধ্যে এটা দোয়া নকল করেছেন। কোথায়? মাজমাউ বিহারুল আনোয়ার। আর কোথায়? ওয়ারাওয়াল হাকিম, ইমাম হাকিম মুস্তাদরাকুল লিল হাকিমের মধ্যে রওয়ায়াত করেছেন। ওয়া তাবরানী, ইমাম তাবরানী মুজামে কবির, মুজামে আওসাত সগীরের মধ্যে রওয়ায়াত করেছেন। ওয়াল বাইহাকি, ইমাম বাইহাকি হাদিস নকল করেছেন। কোন দোয়া? ওই আমি আগে বলছেন দোয়া আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন ওই হাদিসের মধ্যে। ওখানে কি হচ্ছে? ওয়াফিহি ইয়া রাব, আদম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সে দোয়ার মধ্যে কি ছিল? ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আয় আল্লাহ আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আমি তোমার কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে তো ডাইরেক্ট আছে, এই হাদিসটা একটু সংক্ষেপ নকল করছেন ওয়াহিদুজ্জামান সাহেব। আদম আলাইহিস সালাম যখন বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলছেন যে কাইফা আরিফতা ইয়া আদম, কাইফা আরিফতা মুহাম্মদ ওয়ালা মাখলুকুহু, এ আদম তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? আমাকে আমি ওনার দেহ মোবারক তো এখনো পর্যন্ত সৃষ্টি করিনি। বলে আল্লাহ তুমি যখন আমাকে বানিয়েছো, আমার মধ্যে তুমি রু দিয়েছো, তোমার প্রিয় রু দিয়েছো, আমি জাগ্রত হলাম। ফারাআইতু আলা, আমি উপরে যখন তাকালাম, ফারাআইতু আলা কাওয়ামিল আরশে, আমি তোমার আরশাদমের পায়ের মধ্যে তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার নাম যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমি লেখা দেখতে পেয়েছি। আমি চিন্তা করলাম নিশ্চয় তোমার সৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয়, বিদায় তোমার নামের সাথে ওনার নাম তুমি যোগ করেছো। আল্লাহ বলেন আদম তুমি ঠিকই বলছো। এই হাদিসটা এখানে নকল করছেন সংক্ষিপ্ত। ওয়া আখরাজাহু ইবনে মানজার, ইমাম ইবনে মানজার নকল করেছেন। ওখানে কি আছে? ওয়া ফিহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ ইনদাকা কারামা আলাইকা। ইমাম ইবনে মানজার রওয়ায়াতের মধ্যে আছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, মুনাজাত করছি, তোমার কাছে চাচ্ছি কি দিয়ে? বিজাহে মুহাম্মদ ইনদাকা, আল্লাহ তুমি রব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্তবা, আল্লাহ তোমার কাছে তোমার রাসূলের যে মর্তবা, যে মর্যাদা, সেই নবীর মর্যাদার উসিলা দিয়ে আমি তোমার কাছে সওয়াল করছি। এবং কারামাতান আলাইকা, এবং তুমি রব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কারামত, যে সম্মান তুমি বরাদ্দ দিয়েছো, আল্লাহ এটার উসিলা দিয়ে আমি ফরিয়াদ করছি। ক্বালা সুবকি, ইমাম সুবকি বলছেন ইয়াহসুনুত তাওয়াসসুল ওয়াসফাল ইস্তিগাসা
ওয়া তাশাফফু, ইমাম সুবকি বলছেন যে নবীর উসিলা দিয়ে দোয়া করা, ইস্তিগাসা করা, সুপারিশ চাওয়া, এগুলো সবগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখানে ইস্তিগাসা যখন বললাম, তো আমি আগে বলে আসলাম, হ্যাঁ নবীর কাছে কিভাবে সাহায্য চাওয়া যাবে। এই জন্য আমি বলছিলাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের তাফসীর ইনশাআল্লাহ আমি সহি রিওয়ায়াত আমি নিয়ে আসব, তখন আপনারা বুঝতে পারবেন। যারা আলেম, অবশ্যই যারা পড়েছেন আপনারা তো পেয়েছেনই। ইমাম সুবকি বলছেন নবীর উসিলা দিয়ে দোয়া করা, নবীর কাছে ইস্তিগাসা করা, নবীর কাছে শাফাআত চাওয়া, এগুলো সব জায়েজ না, এগুলো শরীয়ত। জাদ আল কুস্তালানি, ইমাম কুস্তালানি তো এভাবে নকল জিয়াদা করেছেন আত-তাদাররু ওয়াত তাওয়াজ্জু, অর্থাৎ অত্যন্ত বিনয়ের সাথে তাদাররু, একেবারে কেঁদে 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 দোয়া করা, বিনয়ের সাথে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করা, আত-তাওয়াজ্জু বিন-নবী ইলা রাব্বি, এবং কেঁদে কেঁদে নবীর আল্লাহর কাছে নবীর তাওয়াজ্জু পেশ করা, আল্লাহর কাছে তাওয়াজ্জু পেশ করা, কেঁদে কেঁদে নবীর উসিলা। ওয়ালাম ইউনকির যালিকা আহাদ মিনাস সালাফ ওয়াল খালাফ, বলছেন যে আগের যুগের উলামা, পরের যুগের উলামা এগুলোকে, এটাকে কেউ ইনকার করে নাই, অস্বীকার করে নাই, নাজায়েজ বলে নাই। কিন্তু শুধু বলছেন তো আপনাদের বড়জোর, উনি বলছেন হাত্তা জাআ ইবনু তাইমিয়া, এটা ওহিদুজ্জামান সাহেব বলছেন, আপনারা আমার উপর কেউ রাগ করবেন না। উনি বলছেন হাত্তা জাআ ইবনু তাইমিয়া ফানকারাহু, ইবনে তাইমিয়া এটাকে ইনকার করেছেন। হ্যাঁ, ইবনে তাইমিয়া ইনকার করছেন বিদায় এটাতে নাজায়েজ হয়ে যাবে এমন তো না। ইনশাআল্লাহ সেটার উপর আমরা আসবো। উনি তো ইনকার করেন নাকি, উনি তো ওনার মজমুয়ে ফতোয়ার মধ্যে লিখছেন যে আমার নবীর জিয়ারতের নিয়তে সফর, মদিনা সফর করা এটা গুনাহ সফর, নাউযুবিল্লাহ মিন যালিক। উনি কিভাবে লিখতে পারলেন? উনি এতবার একজন শেখ হয়ে কিভাবে লিখতে পারলেন নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা গুনাহ সফর? এক নম্বর। দ্বিতীয় নম্বর, সেই সফরের নামাজ কসর করলে হবে না। এই যে উনি কথাগুলো বললেন, এগুলো ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী। বলে হুজুর কিভাবে বললেন কোরআন বিরোধী? আরে আল্লাহ ডাইরেক্ট বলাও আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ ডাইরেক্ট কোরআন বলছেন, হে নবী, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, নিজের নফসের উপর জুলুম করে জাউকা, ওরা সবাই আপনার কাছে আসবে। কি বাংলাদেশ থেকে যাবে না পাকিস্তান থেকে যাবে না চীন থেকে যাবে না রাশিয়া থেকে যাবে, এখানে কোনো কন্ডিশনের কোরআন শরীফ জাউকা, ওরা আপনার কাছে আসবে। তাহলে নবীর কাছে যাওয়া এটা ডাইরেক্ট কোরআন শরীফ দ্বারা সাবেত। অতএব ডাইরেক্ট কোরআন বিরোধী। আপনি কিভাবে নবীর জিয়ারতে নেবেন? মদিনা সফর গুনাহ সফর, এটা একটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এই সমস্ত কথার দ্বারা এটা আজকে মুসলমানের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। এবার আসুন, আপনাদের গায়রে মুকাল্লিদিনের আরেকজন শেখ কি বলছেন? ক্বালা শাওকানি লা বাসা বিত্তাওয়াসসুল বিনবিয়্যিন মিনাল আমবিয়া আফযালিন মিনাল আউলিয়া আও আলিমিন মিনাল উলামা। সুবহানাল্লাহ। দেখেন, এগুলো আমরা লিখছি ইমাম শাওকানি, আপনাদের আরেক বড় হুজুর। উনি ইমাম শাওকানি বলতেছেন যে ক্বালা শাওকানি লা বাসা বিত্তাওয়াসসুল বিনবী মিন আম্বিয়া, আম্বিয়া ইকরামের মধ্য থেকে যে কোনো এক নবীর উসিলা দিয়ে দোয়া করলে কোনো সমস্যা নেই। আও আলিম মিনাল আউলিয়া, আউলিয়া ইকরামের মধ্য থেকে যে কোনো ওলির উসিলা দেওয়া করলে কোনো সমস্যা নেই। আও আলিমিন মিনাল উলামা, আলেম হক্কানি রব্বানি আলেমদের মধ্যে যাদেরকে নায়েব রাসূল বলা হয়, আলেমদের মধ্যে যে কোনো আলেমের উসিলা দিয়ে দোয়া করা কোনো সমস্যা নেই। والذي جاء إلى قبر زائرا أدعى الله وحده والتوسل بذلك الميت كان يقول اللهم إني أسألك أن تشفيني من كذا
আতাওয়াসসালু ইলাইকা বিহাদাল আবদি সালেহ ফাহাযা লা তারাদ্দুদ ফি জাওয়াজিল ইন্তিহার। এই ধরনের তাওয়াসসুল, এই ধরনের দোয়ার মধ্যে কোনো সমস্যা নাই। এটা লিখতেছেন আল্লামা শৌকানি। আল্লামা শৌকানি লিখতেছেন যে ওয়াল্লাযী জা ইলা কবরি যায়রান, এবং যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যাবে। দেখেন এই কথাটা এসে গেল, যে কথাটা ইবনে তাইমিয়া বলছিল। ইবনে তাইমিয়া বলছেন যে নবীর জিয়ারতের নিতে মদিনা সফর কোন গুনাহ সফর, আর শৌকানি বলছেন ওয়াল্লাযী জা ইলা কবরি যায়রান, এবং ওয়াল্লাযী জা ইলা কবরিন যায়রান, উনি কসম করে বলছেন যে যে ব্যক্তি নবীর কবরের মধ্যে জিয়ারতের উদ্দেশ্যে আসেন, আর কি আও দাআল্লাহ ওয়াহদা, এবং আল্লাহর কাছে দোয়া করেন, ওয়া তাওয়াসসালা বিযালিকাল মাইয়্যিত, এবং সেই মাইয়্যিতের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তো কানা ইয়াকুল, তোমার দোয়াটা কেমন হলো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন তাশফিয়ানি মিন কাযা, আল্লাহ আমি তোমার কাছে আমি তোমার কাছে চাচ্ছি তুমি এভাবে যেন শাফাআত দান, সুস্থতা দান করো। ওয়া আতাওয়াসসালু ইলাইকা বিহাদাল আবদি সালেহ, এই নেককার বান্দার ওসিলা দিয়ে আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে শেফা দাও। আল্লাহ এইভাবে যত ধরনের এই ধরনের যে দোয়া আছে, ফাহাদা লা তারাদ্দুদ ফি জাওয়াজিহি, এই ধরনের দোয়া করার মধ্যে কোনো তরদ্দুদ নেই, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত আমি আজকে আগে দিয়েছিলাম হাদিস শরীফের, আজকে দিয়েছিলাম পর্যালোচনা আপনাদের গায়রে মুকাল্লাদিন আলেমদের মধ্যে শেখ ওহিদুজ্জামান সাহেবের দৃষ্টিভঙ্গি, পাশাপাশি আরেকজন গায়রে মুকাল্লাদ আল্লামা শৌকানির দৃষ্টিভঙ্গি আপনাদের সম্মুখে এখানে আমি তুলে ধরলাম। হঠাৎ প্রশ্নগত নওয়াব ওহিদুজ্জামান এটা লিখছেন হাদিয়াতুল মুক্তাদি নামক কিতাবের মধ্যে, ওনার মন্তব্য আছে, ওখান থেকে কোট করা হয়েছে। অতএব স্পষ্ট হয়ে গেল আমি শুরু থেকে পর্যন্ত আজকে এটা সহ পঞ্চম পর্ব, এখানে শুধু আমি আমার পক্ষ থেকে বলি নেই, এখানে আপনাদের গায়রে মুকাল্লাদ ওহিদুজ্জামান সাহেবের মন্তব্য এবং আল্লামা শৌকানির মন্তব্য, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। অতএব প্রান্তি সেবেরা দূরে কাছে যে যেখানে আছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা সব সময় আল্লাহর কাছে নবীর উসিলা দিয়ে দোয়া করি, আওলিয়া ইকরামের উসিলা দোয়া করি, আমালের সালেহ উসিলা দিয়ে দোয়া করি। এটাকে যারা শিরিক বলতো, বেদাত বলতো, আশা করি তাদের ভুলটা ওরা বুঝতে পারবে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।